হানান মাসুদ ভাই, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করবেন, ভাই আলোচনা করবেন, আপনাদের প্রশ্ন শুনবেন, পাশাপাশি উত্তর দিবেন। ফর্মালি বক্তব্য দিতে আসি নাই, কথা বলতে আসি নাই, আমরা আসছি সবার সাথে আলাপ করতে, বসতে, কথা শুনতে, আড্ডা দিতে। আমি বলছিলাম যে অত ঝালমুড়ি করতে, সবাই মিলে আমরা ঝালমুড়ি খাবো, তারপরে এখানে আমরা কথাবার্তা শুনে চলে যাবো। ঝালমুড়ির ব্যবস্থা করেন নাই? আচ্ছা আচ্ছা, যাক, আপনার আশপাশে যারা আছেন সবাই বসে পড়েন, লজ্জা পাবেন না, আসেন আমরা বসে কথা বলি, আড্ডা দিই, একে অপরের সাথে ব্যাপারগুলো জানি, আমরা কি করতে পারি, কি করা যায়। আপনাদের আমাদের প্রতি আকাঙ্ক্ষা কি, আপনারাও চাইলে বসতে পারেন, বসেন, বসে বসে আমরা কথা বলি, দাঁড়ায় থাকতে তো কষ্ট হবে। সবাই বসেন, সবাই বসেন, বসেন, সুন্দর লাগবে, সুন্দর লাগবে। সামনে না কই বলি, সবার থেকে আমরা শুনি, সবাই যেন আমাদেরকে দেখে। আমি একটু প্রাথমিকভাবে 2 মিনিট কথা বলি। আমি বাংলাদেশের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধিত্ব করছি, এবং একটু আপনারা সাংবাদিকরা যদি একটু জায়গা করে সবাই মিলে ভুল হয়ে বসলে আমার মনে হয় ভালো হবে, না হয় দেখবে না আবার পিছনে লোকজন দাঁড়াই যাবে, ইয়ে করতে পারবো না, বসে সুবিধা হবে না। একটু মাঝখান খালি রেখে আমরা একটু লম্বা করে বসি না, তাহলে সবাই মিলে আলাপ আড্ডা দিতে ভালো লাগবে। এটা আড্ডা, এখানে সভা না যে শুধু আমি কথা বলবো চলে যাবো, এই করবো। বসেন আপনারা, বসে পড়েন, একটু মাঝখানটা খালি করে ফেলেন, লম্বা লম্বি মাঝখান খালি, খালি লাভ নাই, সহজ হয়, সুন্দর হয় সবাই মিলে। বাংলাদেশের ইতিহাসে কিংবা ভারতীয় উপমহাদেশের ইতিহাসে একটা রাজনৈতিক দল হিসাবে জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত হওয়ার মাত্র 8 মাস 9 মাসের ব্যবধানে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে বাংলাদেশের 3য় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়েছে। এমনকি 300 আসনে এই 3য় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হওয়ার জন্য এই রাজনৈতিক দলটিকে 300 আসনে অংশগ্রহণ করতে হয়নি, নির্বাচনে পার্টিসিপেশন করতে হয়নি। বাংলাদেশের রাজনীতির অনেক ইতিহাস আছে, বাংলাদেশের রাজনৈতিক যে ধারা আছে সেই ধারায় আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, এই 3টা দলই মূলত তারা ক্ষমতায় গিয়েছে। তারা ক্ষমতায় এসে তারপর রাজনৈতিক দল গঠন করছে মোটামুটি সবাই। এমনকি আওয়ামী লীগ যখন বড় হয় তখন যুক্তফ্রন্ট সরকার গঠন করে, সেই সরকারের সুযোগ সুবিধা নিয়েই কিন্তু আওয়ামী লীগ বড় হয়। এমনকি মুসলিম লীগের বিরুদ্ধে 58 থেকে 68 সাল পর্যন্ত আওয়ামী লীগকে বিভিন্ন সুবিধা দিয়েই কিন্তু রাজনৈতিক দল হিসেবে বড় করা হয়। বিএনপি ক্ষমতায় থেকেই, মন্ত্রিসভা রেখেই বাংলাদেশ ন্যাশনাল পার্টি জাতীয়তাবাদী দল গঠিত হয়েছে, এবং জাতীয় পার্টিও গঠিত হয়েছে ক্ষমতায় থেকেই। এর বাইরে বাংলাদেশের দুইটা রাজনৈতিক দল ক্ষমতার বাইরে থেকেই প্রতিষ্ঠিত হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে জামাত ইসলামী, আর একটা জাতীয় নাগরিক পার্টি। জামাত ইসলামের রাজনীতিতে প্রায় আমাদের 70-80 বছরের ইতিহাস এই অঞ্চলে জামাত ইসলামের ইতিহাস, এবং ওনারা এই প্রথম বিরোধী দল হয়েছে। এর আগে 3য় বৃহত্তম দলও ছিল না, 4র্থ বৃহত্তম রাজনৈতিক দল ছিল। 70 বছর লাগছে, এবং 96-তে প্রায় 300 আসনে ইলেকশন করছে। 2008 ইলেকশন করে 2টা আসন পেয়েছে। 2001 জোটবদ্ধ ইলেকশন করে 18টা আসন পেয়েছে। তো সব মিলিয়ে আসলে ইতিহাসের জায়গায় এভাবে তরুণ রাজনৈতিক দল গঠন করে ইতিহাসে প্রথম সংসদে 6 জন সংসদ সদস্য পাওয়াটা জাতীয় নাগরিক পার্টি এনসিপি। অনেকে অনেক ভুলের কথা বলতে পারে, অনেক কথা বলতে পারে। অনেকে বলছে যে নেপালে তো অভ্যুত্থানকারীরা সরকার গঠন করছে, কেন বাংলাদেশে পারে নাই। আসলে বাংলাদেশে আরো বেশি পারছে। বাংলাদেশে যারা অভ্যুত্থান করছে তারা সরকারি দল এবং তারাই বিরোধী দল, কিন্তু নেপালে যারা অভ্যুত্থান করছে তারা সরকারি দল, কিন্তু বিরোধী দল কিন্তু অভ্যুত্থানে যারা ফেল করছে, যারা পতিত হয়েছে তারা বিরোধী দল। বাংলাদেশ সফল নাই জায়গায়। বাংলাদেশে যদি আমরা বিএনপি, জামাত, এনসিপি সবাই একসাথে ইলেকশন করতাম, তাহলে কি ক্ষমতায় আমরা থাকতাম না? হ্যাঁ, ঠিক একইভাবে অভ্যুত্থানের একটা ফেস তো তারেক রহমানও ফেস। উনিও তো দীর্ঘ সময় ধরে অত্যাচারিত হয়েছে এবং বাংলাদেশের হাসিনা বিরোধী আন্দোলনে লড়াই করছে। তো উনি হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। এখন যদি কথা না রাখেন সেটা পরের কথা। এটা বাস্তবতা। আমাদেরকে ছোট করার জন্য অনেক কথাই বলা হয়, কিন্তু বাস্তবে বাংলাদেশে তো অভ্যুত্থানকারীরাই, বিএনপি, জামাত মিলে তো আমরা অভ্যুত্থান করছি, একা একা তো করিনি।
কারণ তারা সরকারি দলও আছে, বিরোধী দলও আমাদের অভ্যুত্থানকারীরা, অভ্যুত্থানের বাইরের কেউ নাই। তো আমরা এই ইলেকশন করে 6টা আসন পেয়েছি, তার বাইরে আমরা হচ্ছে প্রায় 3.5% ভোট পেয়েছি, যেটা বাংলাদেশের জন্য, উপমহাদেশের জন্য সবচাইতে বড় সফলতা। বাংলাদেশে আপনার পাকিস্তানের ইমরান খানের যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল ইতিহাস দেখেন, তারা প্রতিষ্ঠিত হয়েছে, প্রথম বছর একটা আসনও পায়নি প্রথম ইলেকশনে, দ্বিতীয় ইলেকশনে তারা একটা মাত্র আসন পেয়েছে, এরপরে হচ্ছে বিরোধী দল হয়েছে, এরপরে সরকার আসছে, 4টে ইলেকশন পার করতে হয়েছে। সুতরাং আমাদের এত হাই উতাসের কিছু নাই। আমি মনে করি যে হচ্ছে আমরা 5 জন দিয়ে শুরু করবো ইনশাল্লাহ, এই 5 জন থেকে ইনশাল্লাহ একদিন 5,000 5 লক্ষে পরিণত হবে ইনশাল্লাহ। আমাদের এই আজকের এই আড্ডাটাও সেই রকম। আমরা আমাদের উদ্দেশ্যের কথা বলতে আসছি, আমরা আমাদের সকলের কথা বলতে আসছি। আমরা আসলে এই দেশের ভয়েস, এই দেশের সাধারণ মানুষের কণ্ঠস্বর। সেই কণ্ঠস্বর 1 জন হইতে পারে, 2 জন হইতে পারে, 5 জন হইতে পারে, এবং কে সাধারণ মানুষের হয়ে কথা বলবে সেটা হয়তো আল্লাহ প্রদত্ত, আল্লাহ ঠিক করে দেয় যে কে কখন সাধারণ মানুষের হয়ে কথা বলবে, এবং সাধারণ মানুষের হয়ে কে লিডারশিপে আসবে, কে নেতৃত্ব দিবে সেটাও আল্লাহ ঠিক করে দেয়। বিএনপি বড় রাজনৈতিক দল ছিল, জামাত ইসলাম রাজনৈতিক দল ছিল, অভ্যুত্থানের নেতৃত্ব তো আল্লাহ বিএনপিকেও দিতে পারতো, জামাত ইসলামকেও দিতে পারতো না, কিন্তু সেই জায়গায় আমাদের ছোট ছোট কিছু পোলাভাইনকে দিয়েছে, এবং সেখান থেকে আবার 6 জনকে এমপি বানাইয়া ফেলছে। এবং সবচাইতে বড় ব্যাপার হচ্ছে আমাদের যে 6 জন এমপি হয়েছে, কারো বয়সী 35 বছরের উপর না, 25 থেকে 35 বছরের মধ্যে। এবং বাংলাদেশের ইতিহাসের মধ্যে আমি সবচাইতে ছোট বয়সে এমপি হওয়ার রেকর্ড করছি। এটা তো আল্লাহ প্রদত্ত। আমরা তো ভাবি নাই, মানে আমিও ভাবি নাই যে হচ্ছে আমার বাবা ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক, যে মাদ্রাসা শিক্ষক মালুক হুজুরের ছেলে আনান মাসুদ একদিন এমপি হইব, মেম্বার হওয়ার চিন্তাই তো করিনি। আল্লাহ এটা কবুল করে নিছে, কারণ হচ্ছে আমরা হয়তো আমাদের হয়ে আমাদের ভাইদের পক্ষে কথা বলার জন্য, এই যে এখানে যারা শ্রমজীবী, যারা রিক্সাওয়ালা, যারা সিএনজিওয়ালা, যারা আমাদের স্টুডেন্ট আছে, যারা চাকরিজীবী আছে, তাদের হয়ে আমাদের কথা বলার জন্য মূলত আল্লাহ আমাদেরকে সংসদে নিচ্ছে। তা আমরা তাদের হয়ে কথা বলতেছি। ঠিক একইভাবে এই উপজেলায় কয়টা মানুষ আগামীতে সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে কথা বলবে, এটা কিন্তু হচ্ছে আপনাদের প্রচেষ্টা আল্লাহ প্রদত্ত থাকবে। এই সাহসটা সবসময় সবার আসে না। যখন হচ্ছে হাসিনার বিরুদ্ধে কথা বলা একেবারে আমরা 10-15 জন ছেলে আমরা কিন্তু রাজু ভাস্কর্যে দাঁড়াতাম, নাহিদ ইসলাম, আমি, এরপর হচ্ছে আক্তার হোসেন, আমরা এই আসিফ মাহমুদ, এরা এই 10-15 জন, এবং সবাই তখন হাসাহাসি করতো, এই 10 জন হাসিনার নামাইয়ালা সকালে নামা বিকালে উঠে, মানে আমাদের নিয়ে যে অনেক টিটকারি করতো। শহীদ ওসমান হাদি ছিল না, শহীদ ওসমান হাদি তখন উনি ছিলেন না এখানে। আমাদের যে ছাত্র শক্তি নামে আমরা একটা সংগঠন করছিলাম, আমরা মাত্র 30-35 জন, 1 বছরের মাথায় এটা কমতে কমতে 25, আমরা তখন 55 জন ছিলাম, 1 বছরের মাথায় কমতে কমতে এটা 20-25 জন হয়ে গেছে, হতাশ থেকে সরে গেছে, হয়ে গেছে। এমনকি অভ্যুত্থানের মাঝখানে 15-16 তারিখে মার খাওয়ার পর আমাদের অনেকে সরে গেছে, কিন্তু অভ্যুত্থানটা আল্লাহ আমাদের এই যে 8-10 জনকে সামনে রেখে অভ্যুত্থানটা করাইছে। ঠিক একইভাবে এই যে আমাদের এই অঞ্চলগুলোতে আমরা শুরু করছি, এই জায়গায় কারা কথা বলবে, কারা রিক্সাওয়ালার হয়ে কথা বলবে, কারা সিনজোলার হয়ে কথা বলবে, কারা এই অঞ্চলের সমস্যা নিয়ে কথা বলবে, ইন ফিউচারে ভবিষ্যতে কারা হচ্ছে এই অঞ্চলের মানুষের নেতৃত্ব দিবে, এটা এখন থেকে ঠিক হবে। এটা জেনারেশনের লড়াই আসলে। প্রত্যেকটা জেনারেশন আপনি দেখবেন যে 20-30 বছর পর পর এক একটা অভ্যুত্থান হয়। 1969-এ একটা অভ্যুত্থান হয়েছে, 70-71 একটা লড়াই হয়েছে, আবার হচ্ছে 20 বছর পর হচ্ছে 90 একটা গণঅভ্যুত্থান হয়েছে, আবার হচ্ছে সেই গণঅভ্যুত্থানের পরে এই গণঅভ্যুত্থানের ব্যবধান হচ্ছে 34 বছর, আবার হয়তো 30 বছর পর হবে। ঠিক একইভাবে হচ্ছে 69 যারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তোফায়েল আহমেদ, আসম আব্দুর রব, ওনারা বাংলাদেশের জাতীয় নেতা হয়ে দেশের জন্য কাজ করেছেন, কণ্ঠস্বর হয়েছেন, দেশের মানুষের দীর্ঘ সময় দেশের নেতৃত্ব দিয়েছেন। আবার 90-এর গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, আমাদের আশরাফুদ্দিন নিজাম ভাই, আমাদের শহীদুদ্দিন চৌধুরী আনি ভাই, আমাদের হচ্ছে আমানুল্লাহ আমান ভাই, আমাদের হচ্ছে আপনার ভোলার আরেকজন আছেন নিজাম ভাই, এই যে ওনারা কিন্তু এখন খায়রুল কবির খোকন ভাই, ওনারা কিন্তু এখন নেতা, ওনারা এখন জাতীয় নেতা, মন্ত্রী। ঠিক আপনি দেখবেন যে 24-এ যারা লিড দিচ্ছে, এরা আবার হচ্ছে মূলত লিডারশিপ গুলো এইভাবেই গ্রো হয়, এইভাবে জেনারেশন বাই জেনারেশন এরকম লিডারশিপ তৈরি। আপনাদের এলাকায় দেখেন ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার, এটা 90-এর একটা জেনারেশন তৈরি হয়েছিল, তারা চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে, তারা এমপি হয়েছে, তারা এখনো লিড দিচ্ছে। কিন্তু এই 24-এর পরে এখন আরেকটা জেনারেশন তৈরি হবে। ঠিক আবার হচ্ছে 90-এর আগে আপনার 70-এর নেতৃত্বের একটা অংশকে দেখবেন যাচ্ছে লিডারশিপে আছে, অলরেডি এখনো আছে, বয়স হয়ে গেছে 90 বছর, 70 বছর, 80 বছর হয়ে গেছে। এটাই হচ্ছে পার্থক্য।
আমাদের বর্তমান স্পিকার উনি হচ্ছেন 70-এর জেনারেশনে, সে 69-এর গণঅভ্যুত্থানের জেনারেশনে। আবার হচ্ছে আমাদের এই যে ডেপুটি স্পিকার যিনি, উনি হচ্ছেন 90-এর জেনারেশনের। আবার আমাদের হচ্ছে বিরোধী দলের চিফ যিনি, উনি হচ্ছেন 24 জেনারেশনের। তো এই কথাগুলো বলতেছি আসলে হচ্ছে অনেকে আমাদেরকে হতাশ করে, আমাদেরকে বলতে চাই যে কি করছো তোমরা। ভাই আমরা তো কখনো নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য অভ্যুত্থান করিনি, আমরা সিস্টেমের পরিবর্তন চাইছি। সিস্টেম পরিবর্তনের কথা বলে আমরা লড়াই করছি। আমাদেরকে কথা দেওয়া হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার আসছে, আমাদেরকে কথা দিয়েছে যে তারা সিস্টেমের পরিবর্তন করবে, তারা কিছু চেষ্টা করছে। আমাদেরকে একই ধরনের কথা বিএনপি দিচ্ছে, জামাতে দিয়েছে যে হচ্ছে আমরা সিস্টেমের পরিবর্তন করব, আমরা তো বড় রাজনৈতিক দল, আমরাই ক্ষমতায় আসবো, কারণ এর বাইরে তো ক্ষমতায় আসার মতো অবস্থা আমাদের কারণেই। এটাই তো বাস্তবতা ছিল নাকি? আমাদেরকে তারা কথা দিয়েছে, আমরা সেই লড়াইটা করছি। তারা বলছে গণভোট হবে, গণভোটে তারা সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করবে, কথা দিয়েছে, আমরা কথা রেখেছি। আমরা তাদেরকে ক্ষমতায় যাওয়ার জন্য, এই দেশের মানুষ তাদেরকে ভোট দিয়েছে, তাদের উপর আস্থা রেখেছে। মানুষ মনে করেছে বিএনপি যোগ্য, বিএনপিকে আমরা ভোট দিই, ও দেশ চালাইতে পারবে, আমাদের কণ্ঠস্বর হবে। 17 বছর ধরে নির্যাতিত হয়েছে, মানুষ এটা ভেবেছে না। মানুষ তো আমাদের রাজনৈতিক দল, আমাদের এনসিপি কে ভাবছে ওরা তো ছোট, এখন আস্তে আস্তে বড় হোক, তারপর আমরা ওদেরকে একসময় নিব। জামাত ইসলামের ব্যাপারে ভাবছে যে ওরা তো কখনো সরকার পরিচালনার ছিল না, অভিজ্ঞতা ছিল না, কিভাবে আমরা ক্ষমতায় ওনাদেরকে নিই। মানুষের একটা ধারণা ছিল, মানুষের পারসেপশন অনুযায়ী ভোট দিয়েছে। এখন ভোট দেওয়ার পর যদি হচ্ছে বিএনপি যদি ব্যর্থ হয়, তাহলে তো অন্যজন উঠে আসবে। তারা যদি যে সিস্টেম পরিবর্তনের কথা দীর্ঘদিন ধরে আমাদেরকে বলে আসছে, তারা যদি না করে, তাহলে তো আবার অন্য কাউকে সিস্টেম পরিবর্তনের লড়াইয়ে নেতৃত্ব দিতে হবে। ইনশাল্লাহ সেই নেতৃত্বটা কারা দিবে? সেই নেতৃত্ব 24-এর জেনারেশন দিবে। এটা বাস্তবতা, এটা ঐতিহাসিক বাস্তবতা। এটাকে অনেকে অনেক ধরনের কথা বলে এটাকে ফেলে দিতে পারবে, এটাই ইতিহাস। আপনি 52 সেই যারা নেতৃত্ব দিয়েছে তাদের কি ফেলে দিতে পারছেন? শহীদ গোলাম আজম, উনি তো 52 নেতৃত্ব দিয়েছেন, 52 নেতৃত্বে বাংলাদেশের জামাত ইসলামের আমির হয়েছেন, মন্ত্রী হয়েছেন, ওনার হাত দিয়ে অনেকে মন্ত্রী হয়েছে, ফালাই দিতে পারছে? সেই জেনারেশনে অনেকে এখনো আছে। 69-এ যারা নেতৃত্ব দিয়েছেন তারাও অনেকেই নেতা হয়েছে, অনেকেই। এটাই জেনারেশন বাই জেনারেশন গ্রো হয়। এই গ্রোটা শুধু যে ন্যাশনাল পর্যায়ে হয় তা না, এটা একেবারে রুট লেভেলের হয়, মেম্বার থেকে শুরু হয়। আপনি দেখবেন এইবার এই 24-এ এসে যেই পরিমাণ পোলা পাইন, মানে হচ্ছে 35 বছরের নিচের জেনারেশন, যেই পরিমাণ মেম্বার চেয়ারম্যান হবে, এটা এর আগে রেকর্ড ছিল না। এটা এর আগে হয়তো 90 রেকর্ড ছিল। এটা ভেঙে ফেলবে, তো এটাকে ফেলে দেওয়ার সুযোগ নেই। এজন্য আমরা যে লড়াইটাতে আসছি, আমরা সিস্টেমের কথা বলতেছি, সিস্টেম পরিবর্তন করতে বলতেছি, আমরা আমাদের কথা বলে যাব। সরকার যদি আমাদের কথা না শুনে, আমরা মাঠে আবার এটা নিয়ে কথা বলবো, মাঠ থেকে আমরা এটাকে পরিবর্তনের জন্য লড়াই করবো, আমরা মাঠে প্রতিবাদ করবো, আবার আরেকটা লিডারশিপ তৈরি হবে। হয়তো 24-এর গণঅভ্যুত্থানের যে লিডাররা তৈরি হয়েছে তারা না, তারা আবার হচ্ছে দীর্ঘমেয়াদী, এই যে সাথে সাথে যে আরেকটা 2 বছরের মাথায় অভ্যুত্থান হয়ে যাবে তা না। হয়তো 20 বছর লাগবে, 15 বছর লাগবে, 30 বছর লাগবে। এই 15, 20, 30 বছরের লিডার কিন্তু হচ্ছে এই ছোট ছোট আন্দোলনের মধ্যে দিয়ে তৈরি হবে, ঠিক এভাবেই তৈরি হবে। এজন্য আমরা প্রত্যেকটা উপজেলায় আমরা টার্গেট নিয়েছি এনসিপির পক্ষ থেকে, আমরা প্রত্যেকটা উপজেলায় আমরা আমাদের সংগঠন শক্তিশালী করবো, আমরা স্থানীয় ইলেকশন অংশগ্রহণ করবো, আমরা প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী দিব, আমরা প্রত্যেকটা উপজেলা পরিষদের চেয়ারম্যান, এবং আমাদেরকে ভোট দেওয়ার মতো, অন্তত এনসিপিকে ভোট দেওয়ার মতো একটা উপজেলায় 500 মানুষও আছে, যে যারা শুধুমাত্র এনসিপিকে ভোট দিতে। আমি নোয়াখালীতে আসি, যে আমাদের তো অনেক সাপলাবলিতে ভোট দেওয়ার ইচ্ছা ছিল, হারিয়ে দিতে পারলাম না, আমাদের প্রার্থী ছিল না। এই ধরনের মানুষের হাহাকারও আছে অনেক। সাপলাবলিতে ভোট দেওয়ার জন্য আগ্রহ ছিল সদরে, এরপরে হচ্ছে এই আসনেও, কিন্তু হচ্ছে দিতে পারে না। এই হাহাকারের অংশটা আমি খুব কম করে ধরলাম যে একটা উপজেলায় 500 জন, একটা উপজেলায় 500 জন। এখন সাপলাবলি নেই, কিন্তু এনসিতে আমরা উপজেলা তেমন প্রার্থী করবো ইনশাল্লাহ, আমরা 22 তেমন প্রার্থী করবো। এসে 500 ভোট পাবে, 1000 ভোট পাবো, নো প্রবলেম। আমরা আমাদের লিডারশিপ তৈরি করবো ইনশাল্লাহ। এই জায়গা থেকে পরামর্শ করা, সাংগঠনিক স্ট্রাকচার দাঁড় করানো, আমাদের প্রয়োজন আমরা উপজেলা পর্যায়ে 5 জন দিয়ে শুরু করব। ভালো অ্যাক্টিভ সংগঠক 5 জন দিয়ে প্রয়োজনে শুরু করব, 10 জন দিয়ে শুরু করব, 20 জন দিয়ে শুরু করব। আমি হাতিয়াতে, আপনারা জানেন আমি হাতিয়াতে মাত্র 12 জন দিয়ে কাজ শুরু করছিলাম, এবং সেই 12টা লোক বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি